गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। सकाले समस्त काज सेरे नियेछि आर तारपर चले एसेछि रान्नाघरे। ना ना टिफिनও হয়ে গেছে। टिफिन করে সকালে টিফিন করে তারপর চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আমাদের পুকুর না কদিন জল কমিয়ে প্রচুর হারে মাছ ধরছে আর সেই মাছগুলো তো একটা একটা করে ভাজতে হবে করতে হবে, তো কত রকম জানো তো সময় লাগে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি, সকালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো আমার রান্নাও হয়ে গেছে, অতগুলো মাছ ভাজা আছে, আবার এতগুলো মাছ রান্না করেছি এই বেলা ওই বেলা দুবেলার জন্য। একবার পাবদা মাছের ঝাল করেছি, উচ্ছে ভাজা করেছি, তারপর এটা চেলা মাছের ঝাল করেছি, ওটা ঝোল করেছি একটা, তারপরে আছে পাশে স্যালাড আর সবার জন্য এখন ভাত বাড়বো। ভাত বেড়ে রেডি করে সবাইকে খেতে দেব। আর তোমরা ততক্ষণ আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা গরমে কেমন আছো কমেন্ট করে প্লিজ জানাবে। অতিরিক্ত গরম পড়েছে এইদিকে, রোদ্রের টেম্পারটা একটু বেশিই আছে। তো তারপরে বিকালবেলা চলে এসেছি, আমি একটু সময় পেলে হাতের কাজটা আমি সেরে নিই। আমি এই কাজটা করি বাড়িতে, তো এই কাজটাই করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলা একটু রুটি বানিয়ে নেব। যেহেতু বাবা আছে, বাবা রোজ রুটি খায়, ভাত খায় না। তো আমার বেলাও কমপ্লিট হয়ে গেছে, এবারে রুটিটা ভেজে শেখার পালা। তো একটা টিপস কি তোমাদের সাথে শেয়ার করি, রুটি আগুনে ফেললে বন্ধুরা আমি কি করি, রুটিটা আগুনে ফেললে আমি খালি বলি এই রুটি ফোল, রুটি কিন্তু তোকে ফুলতেই হবে। তো দেখো আমার রুটি ফোলে কিনা, ওই যে আমার রুটি ফুলেছে। যেহেতু আমরা রুটি খাই না, বাবা যখন আসে তখনই রাত্রে রুটি বানাই, আর নইলে আমরা শখ করে রুটি খাই। তো রুটি বানাচ্ছি, শুধু সবাই খাবো না, রুটি বানাচ্ছি, বাবা রুটি খাবে, নইলে আমি খাবো, আর মা আছে, মা ভাত খেলে খাবে, রুটি খেলে খাবে, মানে যার যেটা ইচ্ছা। আমি বেশি করে বানিয়ে নিই, তো যার যেটা ইচ্ছে সেটাই খাবে। তো আমার একে একে একটার ওপর আর একটা, এটা কিন্তু তোমরা করতে পারো যে একটার ওপর একটা দিয়ে দিয়ে 4-5টা রুটিও ভাজা যায়, ভেজে একসাথে এইভাবে সেঁকা যায়। যাদের এইভাবে উনান আছে, উনানের মধ্যে দিয়ে শিখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে তো একটু দেরি হয়, আমার কাছে দেরি হয়, জানি না তোমাদের কাছে দেরি হয় কি না। আমার উনানে রান্না করে অভ্যেস হয়ে গেছে, তো আমার উনানে খুব তাড়াতাড়ি যেন মনে হয় হয়ে যায়। যেহেতু পাকার মুখগুলো অনেকগুলো বড় থাকে, আগুনটা কড়ার মধ্যে বেশি লাগে। তো আমার গ্যাসও আছে, পিছনে আছে, রান্নাঘরটার শর্ট খুব, তো তাও এই রান্নাঘরের মধ্যে সব কিছুই আছে, তোমাদের সাথে প্রায় আমি শেয়ার করছি। তো আমার রুটি কিন্তু ফুলছে, কিন্তু রুটি পোড়াচ্ছি না, রুটি পুড়ছে না, কিন্তু খুব সুন্দর ফুলছে। তো আমার এদিকে রুটি হয়ে গেছে, আর তারপরে তরকারিও বসিয়ে নিয়েছি, মাছের ঝাল বসিয়ে নিয়েছি, তার ওদিকে ঝোল হচ্ছে। যেহেতু ভাত খাবে, বড় ভাত খাবে, আমার মা ভাত খাবে, বাবা তো রুটি খাবে, বাবা রুটির সাথে তরকারি সব দিয়ে নেব। আমাদের সেই শোল মাছটা কেটেছিলাম, শোল মাছের দাগা দেখেছো কত বড় চওড়া চওড়া। মাছের ঝোলটা হলে কমপ্লিট রান্না, আমার আর কিছু করতে লাগবে না। এগুলো কি মাছ তোমরা চেনো কি? এগুলো কি আমরা কি, হ্যাঁ তোড়া মাছ বলে, আমাদের এইদিকে তোড়া মাছ বলে এই মাছগুলোকে। তোমরা দেখছো, যেই বন্ধু আমাকে দেখছো, তোমাদের ওইদিকে এই মাছটাকে কি বলে ডাকে একটু কমেন্ট করে জানাবে, জানলে আমি তাহলে মানে ভালো লাগবে কারা কেমন নামে ডাকে এই মাছটাকে। ভালো করে দেখো একটু মাছটাকে, এটা আমাদের এদিকে তোড়া মাছ বলে। কি ভালো নামে ডাকে জানি না, সবাই তোড়া মাছ বলে, তো ওই জন্য বলছি তোড়া মাছ বলে। তোড়া মাছের ঝাল, তোড়া মাছগুলো অনেক বড় বড়। তো প্রায় আমার হয়ে এসেছে,
তো বন্ধুরা আমার ভিডিও যেমন তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু ফলো করে আমার পাশে থেকো। আর সব কিছু কমপ্লিট করে সবাই সবার মতো খাওয়া হয়ে গেছে। আমিও রাত্রে ঘুমানোর আগে মুখটাকে একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। দেখেছো রান্নাঘরে কিভাবে আমি রান্না করি, গরমে ঘামে ছাই নোংরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি নতুন, আমাকে সাপোর্ট করো একটু। গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।